খাবো। হ্যাঁ ও বোন জল এসে তো মাথাটা একটু দেখে উঠে যাও। ঘুমাচ্ছে। নাম কি তোমার? শম্পা মাইতি। ও আচ্ছা, বাড়ি কোথায়? হুম, সাগরে। সাগরে। গ্রামের নাম কি? তবলাট। আর তোমার বাপের বাড়ি? দেবনগর। দেবনগর মানে কোনখানে? দেবনগর হাই নামখানা। স্কুল। ওই নামখানা যে দেবনগর হাই স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, বাবার বাড়ি কবে গিয়েছিলে লাস্ট? কবে গিয়েছিলে বাবার বাড়ি? আসছে আছে। আশ্বিন মাসে। আচ্ছা আচ্ছা, বাবা মা ভালো আছে? এটা আমার মা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মা কবে এসছে? মা ক্লাস। আজকের এসছে? আচ্ছা, এই কাগজ ছাড়া আর কিছু কাগজ আছে? এই ছেলে একজন মেয়ে একজন, মেয়ে বড় ছেলে ছোট। হুম। হ্যাঁ আচ্ছা, তোমার কোথাও কেটে ফেটে গেলে সেরে যায় তাড়াতাড়ি? কাটলে সারতে দেরি হয়? শুকতে দেরি হয় গটি। একটু দেরি হয় মানে কি, সেটা পুঁজ টুজ হয়ে যায় তারপরে সারে? তাই আচ্ছা তোমার আচ্ছা তো সুগার টুগার সেরকম কোনো দেখা নেই? টেস্ট করি কি মানে ইয়ে করি কি তো দেখা হয়েছে সেরকম তো কোনো নেই না? আচ্ছা। পা কাটি গেল ভালো হয়। এখনো ভালো হয়নি হয়নি? কাই একটু এই পায়ে ব্যথা। আচ্ছা। ব্যথা আছে আচ্ছা। তোমার পেশাব কি খুব ঘন ঘন হয়? হুম। পেশাব ঘন ঘন হয়? ওষুধ খাওয়া ঠিক। থাইরয়েড আছে তোমার? থাইরয়েড ওষুধ খাও? থাইরয়েডের ওষুধটা খাই আমি লেছি না। আচ্ছা, তোমার শরীরে শীত বেশি না গরম বেশি? কিসে কষ্ট পাও বেশি? শীতে। শীতে বেশি কষ্ট পাও? খুব কষ্ট পাও? ঠান্ডা সর্দি কাশি লেগে যাওয়ার ঢাঁচ আছে নাকি? এই যে একটু ঠান্ডা লাগলো সর্দি কাশি লেগে গেল, এরকম হয়? প্রায়ই হয়? আচ্ছা। কত পাওয়া জানি না। থাইরোনর্ম 37.5। আচ্ছা আগে কত টাকা খাই? আগের কথা সর্দি আছে দেখো। শ্বশুর শাশুড়ির অত্যাচার কীরকম হয় তোমার প্রতি? অত্যাচার হচ্ছে আনাড়ি। হুম। আনাড়ি এখন সহ্য করতে পারি না। প্রথম থেকেই? তোমার স্বামী কিছু বলে না? আমার স্বামী আমি এলে ভালো। এলে ভালো আর কি। ঠিক আছে, আমি দেখে নিয়েছি। দেখে নিয়েছি আমি, ঠিক আছে। একটু পাওয়া ঠিক আছে, দেখে নিয়েছি আমি। কীরকম মানসিক মানসিকভাবে বেশি এ করে? কীরকম? ওটাই তোমার মনের কষ্ট, তাই তো? মারে টারে নাকি? মারে না। মানসিকভাবে নির্যাতন করে বেশি। ছোটবেলা থেকে ঠান্ডা লাগার ধাত আছে? সেরকম কোনো ইয়ে নেই। বলছে যে অল্প ঠান্ডায় খুব কত ঠান্ডা ঠান্ডা লাগে। শীতে সেরকম তোমার ঠান্ডা লাগলে যে সর্দি গেছে সেরকম মোটামুটি ঠান্ডা লাগলে সর্দি আছে। তখন হয়। আগে তো বাচ্চা বাড়ে তত ঠান্ডাও লাগে তো। আবার
তো একটু আগের বাড়ি থেকে অতভাগে মনে হয় 5-6 সাল। আমার বৌমা থাকলে দলিয়াসতলা মাথা স্ক্যান ট্যান করা বেলু আসলে কিছু পাবে না, কিচ্ছু পাওয়া আসলে যায় কিছু পাবে না। তো মেন তো মানসিক কষ্ট। যেখানে ডাক্তার দেখে দেবে একটা টেনশন। ঠিক হয়ে যাবে। আচ্ছা, খিদা কীরকম আছে? খিদাটা তত একটা বেশি না, দেখা যায় ওখানে খিদা লাগতো না, দুটো মুড়ি খেয়েছি, অল্প দুটো নাকি ভাত খাইছি ঘরে। আমি তো 4টায় ঢুকছি। যখন ছাড়ে নিঃশ্বাস নেই ছাড়া বন্ধ তখন এতক্ষণ দেখলেন যে পেশেন্টটা শম্পা মাইতি, এর একটা ফেন্টিং ডিসঅর্ডার, যেটাকে কনভালসিভ ডিসঅর্ডার হিসেবে সবাই বলতে চাইছে, কিন্তু আমার দেখে যেটা মনে হলো সেটা ফেন্ট হয়ে যাচ্ছে এবং চোখটা খুব চেপে রাখছে। মানে এমন কিছু একটা বিষয় তার মনের মধ্যে আছে। আমি ফার্স্ট অবজারভেশনেই বুঝলাম যে কিছু একটা মানসিক কষ্ট ওর মধ্যে লুকিয়ে আছে। আর বলছে যে মাথার যন্ত্রণা হয়, সেটা সাসপেক্টেড হয়েছে যে মাইগ্রেন, হাত কপালে যেটাকে বলে মাইগ্রেন, সেটা যে প্রেসক্রিপশানটা দেখলেন বাইরে গিয়েছিল ওরা উড়িষ্যাতে, সেখানে দেখিয়ে এসছে আর সেখানকার ওষুধও খেয়েছে, খাচ্ছে অলরেডি, কিন্তু ইমপ্রুভমেন্ট সেরকম ভালো কিছু নেই, যে কারণে আবার বারবার ফিরে আসছে। তার সঙ্গে থাইরয়েডের ওষুধও চলছে। আমি দেখলাম ও খুব স্ট্রেস নিলে এই জিনিসটা হচ্ছে। আর বেশিরভাগ যেটা লক্ষ্য করা যাচ্ছে, শ্বশুর বা শাশুড়ি কাছে এলেই একটু বেশি অ্যাটাকটা বেশি বারবার হচ্ছে। সেই জন্য আমি সবাইকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে পেশেন্ট আর তার মাকে নিয়ে জিনিসগুলো শুনতে চাইলাম। এবারে 2 বছর আগে একটা হেড ইনজুরি ছিল, সেটা বলছে সাইকেল থেকে পড়ে গেছিলো, সেই কারণে হয়তো বিষয়টা বেড়ে গিয়েছে, সেটা হতে পারে। দেখলাম যে পেশেন্টটার পাস্ট হিস্ট্রি সেরকম কিছু নেই, ফ্যামিলি হিস্ট্রিতেও সেরকম কিছু পেলাম না, কিন্তু বলছে যে নিজস্বভাবে এটা কোথাও কেটে গেলে বা ছিঁড়ে গেলে সেটা দেরিতে শুকোয়। এই হচ্ছে তার টোটাল সমস্যা। এখন আমি সব কিছু জিজ্ঞেস করলাম, দেখলাম যে শীত বেশি, তার ঠান্ডা লাগার প্রবণতা আছে, খেতে ভালো লাগে মিষ্টি, টক আর লবণটা খাওয়ার অভ্যেস আছে, আর অপছন্দের মধ্যে দুধটা সহ্য হয় না আর রুটিটা সহ্য হয় না। জল পিপাসা ভালো আছে, পায়খানা শক্ত হয় খুব, পেশাবটা ঘন ঘনই হয় বলছে। আর কাজকর্ম কিন্তু আস্তে আস্তে নয়, মোটামুটি তাড়াহুড়ো করেই করে। আর যেটা মেনলি জিজ্ঞেস করলাম যে মনের মধ্যে একটা দুঃখ কষ্ট, যাকে গ্রিপ মর্টিফিকেশন বলা হয়, সেইটা চেপে রেখেছে এক্সেসিভলি, মেন্টাল গ্রিপ ডিউ টু ফ্যামিলিয়ার মেন্টাল টর্চার। একটা মানসিকভাবে নির্যাতন তার উপরে হচ্ছে, মেনে নিতে পারছে না, এরকম একটা বিষয়। মেয়েটার যদিও পড়াশোনা খুব একটা বেশি নয়, একটু ইলিটারেট, ক্লাস 4 পর্যন্ত পড়েছে, সুতরাং তার শ্বশুর শাশুড়ি প্লাস বৌমা তিনজনই ইলিটারেট হওয়ার জন্য কেউ কারোর কথা অত সহজে বুঝতে চায় না, বুঝতে পারবেও না। সেই কারণেই জিনিসগুলো ঘটেছে। কেঁদেই ফেলছিল, দেখছিলাম কথা বলতে বলতে চোখ দিয়ে ঠস করে জল বেরিয়ে আসছিল। জিজ্ঞেস করার প্রয়োজন হলো না। স্নান করতে ভালোবাসে, ভয় আছে, বজ্রপাতের ভয় আছে, মৃত ব্যক্তির স্বপ্ন দেখে, কখনো কখনো পেছন থেকে কেউ ফলো করছে এরকম মনে করে। আর দেখলাম মনে রাখার ক্ষমতা খুবই কম, দয়ামায়া আছে, ভীষণ রাগী, এই মুহূর্তে স্বাভাবিকভাবেই পছন্দ করছে না কাউকে, কারোর কথা সহ্য হচ্ছে না। আর সেই সময় যদি বোঝানো হয় যে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সে অত সহজে তখন রাগ তার মেটে না, বরং গুমড়ে থাকে, বা তখন আরও বেশি চেঁচামেচি করে, ঝগড়া করে, কথা কাটাকাটি করে। আর বলছে যে তার ইউটেরাসটা জরায়ুটা যেন একটু নিচের দিকে আসছে, এরকম একটু ভাবছে, দেখছে, সেন্সেশন করছে। তার সঙ্গে আরও কিছু জিনিস দেখলাম,
যে প্রস্রাব ধরে রাখতে পারে না, বারবার প্রস্রাব হয়, রোদ অত সহজে সহ্য করতে পারছে না। তারপরে আরেকটা জিনিস যেটা পিকুলিয়ার, যে যদিও এটা মহিলাদের ক্ষেত্রে লজ্জার বিষয়, তবুও কিছুজন পারে টয়লেট করতে, রাস্তায় যাচ্ছে, কোথাও টয়লেট করতে চাইছে, অনেকে একটু ঝোপঝাড় দেখলে একটু টয়লেট করে ফেলে, কিন্তু এ করতেই পারে না। প্রচুর সাইফুল। আর গান বাজনা অতটা পছন্দ করে না, শব্দ টব্দ চেঁচামেচি ভালো লাগে না, গন্ধ টন্ধ বেশি উত্তেজক খাবার সেগুলোও ভালো লাগে না, এই সমস্ত জিনিসগুলো আছে। তা সমস্ত কিছুর বিচার বিশ্লেষণ করে আমি চিন্তাভাবনা করলাম যে সোডিয়াম ক্লোরাইড ড্রাগ অফ চয়েস। এরপরে আসতে পারে